আমার কাছে টিয়া ভাই বিষয়টা তো বুঝলাম না বন্ধু। হ বন্ধু, মাঝে মধ্যেই তো দেখি যাইতে। তাহলে এক কাজ কর বন্ধু, আজকে আমরা দেখো এই লোকটা কি করে। চল যাই যাই দেখি কি করে। আচ্ছা ভাই চল। তাহলে চল যাই। খোলো খোলো, আরে খোলো। আর খারাপ করতেছি দরজা খুলতে দেরি ঢুকে ওই একটু কাজ করবার লাগছিলাম। কাজ করে রাখছিলেন। হুম। তোমার স্বামী কোথায়? ও তো বাইরে রয়েছে, আসে নাই তো তুরি। ভিতরে যেন করে না, তার বাইরে দাঁড়িয়ে থাকুন। আচ্ছা ঠিক আছে, আইসো। চলো চলো। কি ব্যাপার? কে বসা কো? এই যে ডেলি ডেলি আইসে যে তুমি টেহা পয়সার কথা কও, তোমার টেহা দিবই তো। কবে দিলা কে? এই 6 মাস যায় আরে কে ওরা শুধু কে ওরা কোনো কথাই হলো না। এই যে শুনো, পাও তুমি যে টেহা কিসের জন্য দিছা ওইটাকে আমি বুঝি না। বুঝো, হ্যাঁ, তাহলে বুঝোই যদি তাহলে তুমি দেরি করো কে? দেরি করলাম কবে? যেদিন আসছো আইসা সের আগে তুমি টেহার সুর ডাকো। টেহাটা কি তুমি কিসের জন্য দাও? তুমি শুধু আমার জন্য টেহা দিছাও, টাকা কিন্তু তোমার জামাইরে তুমি দাও নাই। তুমি তো সবই বুঝো, দেহের টাকাটা না করলে কি আর তোমার বাসায় আসা যায়? এই যে তুমি বাইরের মানুষের কইবে, তুমি আমার কাছে আইসো সুদের টাকার কথা কও না। এই যে সুদের টাকার সাথে তুমি কত টাকার সুদ যে নিতা চাও, এইটা কি একবার তুমি বুঝতে চাও? আমি বুঝতেছি যে এইটা তুমি কে তোমার ফালিয়ে দিছি আহারে, বুঝছাও না? তাহলে তুমি তাড়াতাড়ি করো, আমার আবার কাম আছে। ও এ নাইলেই তো তোমার তাড়াতাড়ি, একটু সময় তুমি দিবে না আমার বেশি করে? তাহলে সময় সবসময় দেওয়া যায় না, রাইসি কে টাকা দেয়, এটা যদি কিছু অসুখ করা যায় বুঝো না কে? বুঝছি। বুঝছাও? হুম, তাই না সময় নষ্ট না করলে? আচ্ছা তাহলে সুদ নিবে তো তুমি? দেখছে সুদ নেবো না, গাই বছর থেকে আপনাকে পেমেন্ট দেয়, হয় আর হাসা কথা কইসাও। তাই আর দেরি করো না। আচ্ছা আচ্ছা
ও খুব শান্তি পাইলাম, তাহলে আমি যাই জানি। হ্যাঁ যাইবে কালকে আসার সময় করে বাজার করে আইসো। আমার বাজার ও তো ঢাকাই থাকে। তা ঠিকই বলছো, বাজার গেলে আর তুমি পাক করে আমি যাবো, আনন্দ ভর্তি করতে যাই গে। ভালো আনন্দ দিলে। আবার আইসো কিন্তু কালকে তাড়াতাড়ি। এই কোনে যাও খানাও এই এই কেছে এই রুমে গেছিলে কিসের লিগে? আরে এই রুমে কিছু না, 10 লাখ টাকা পাবো, এই টাকার জন্য যাই, টাকা লেগেছিলে? টাকার জন্য যাই আমি। ও টাকা পাইবে না আরো কিছু করলে? এই কি কও জানি দিও না একটু দিন দুনিয়ার বিলে চাও কাকু। এই তুমি কি কও আউদল কথা? আমার এই বয়সে আমি কি করব? দোস্ত হ্যাঁ কিছু না গাড়াইলে হ্যাঁ অরিজিনাল সত্যি কথা কই তাহলে গার আগে গাড়াইয়া তারপরে দেখা যায়। এই আরে কথা কও, তুমি চিনো মারে আমি কেন চিনো চিনি তোমারে চিনো চিনি চলো তুমি সুদখোর চিনো না তোমারে তুমি সুদখোর টাকা দে উপকারের জন্য টাকা দে। উপকার ধরতে তোমার টাকা দে এই কাকু দাঁড়াও, তোমার সমস্ত কিছু আমরা এই যে দেখো এ কাকু এই কে আইছে? ভালোই তো মজা নিছে। এই যে দোস্ত তুমি এই মোবাইলটা ধরো। কাকু আজকে থেকে বইলা দেই, যে কাজ আপনি করছেন এই কাজটা সমাজে চিহ্নিত না, তো ভবিষ্যতে এই কাজ জানি আর করতে না দেখি কাকু, তাইলে ঘোষ সাদার অপরাধে আপনারা যে আমরা কি করুম সেটা একমাত্র আমরাই জানি। শোনো ভাবি, তোমাকেও বললি সামান্য কিছু টাকার লোভে এসব কাজ করা ঠিক নেই। আজ থেকে আপনারা দুইজন সঠিক মানুষ হয়ে যান, মানুষে জানি বুঝে যে না আসলে ওরা অরিজিনাল মানুষ। ঠিক আছে বাবা, তুই আমার সব খুলে দিস। আমি আর কোনোদিন সুদে টাকাও দেবো না, আর আমি এই ধরনের না খাইস কামন করব না। তোরা দুজনে আমার আজকে সব খুলে দিস, জায়গায় আমার তোরা মাফ করে দে। ঠিক আছে কাকু। শুনেন ভাই, আমার ভুল হয়েছে। দেখেন আমি একটা অসহায় মানুষ ছিলাম, আমি অনেকের কাছে গেছি, কারো কাছে কোনো টাকা পয়সা পাই নেই, তাই তো বাধ্যগত এর কাছ থেকে আমি টাকা নিছি, নিয়ে আমি এই কাজ করছি। ভাই দেখেন, সব মানুষই যারা সচ্ছল থাকে তাদের পাশে দাঁড়ায়, আর যারা একটু অভাবে থাকে তাদের পাশে কেউ দাঁড়ায় না। তাই তো আমি নিরুপায় হয়ে আজ এই কাজ করতে বাধ্য হয়েছিলাম। তাই তো ভাই আমার ভুল হয়েছে, আজকের পর থেকে এইরকম পথে আমি কোনোদিন যাব না। ঠিক আছে দোস্ত, চলো আমরাও আইগিয়া বাজার দিকে যাই, আর কাকুর ওই গেটের বাইরে বাইর করে দেই, ওনার মতন উনি চলে যায়। হ্যাঁ চলো চলেন কাকু যাই। চলো।